দেখো ওর স্নান হয়ে গেছে। তো এই প্যান্টটা কিন্তু আমি আগে পরাইনি, তোমাদের ভিডিও করবো বলে এখন পরিয়ে দিলাম। মাথা জল দেওয়া হয়ে গেছে, এখন আবার বাদরামি করছো, প্যান্টটাকে পুরো ভিজিয়েছে। ওট ওট মাথা মুছতে হবে তো। এমনি সময় লাফিয়ে আমার কোলে আসে প্রত্যেক দিনই। এখন আবার ঠান্ডা জল দিয়ে দেবো, দাঁড়া দেবো দেবো তাহলে কোলে 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 কোলে। আর না 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 ঈদ মানে শীত। তোমরা দেখো, হ্যাঁ এ দেখো প্রত্যেক দিনই সেম এরকম করে কোলের মধ্যে চলে আসবে। আজকে তো একটু কমই করছে, কারণ ও যখন জলটা ঢালি, ঠান্ডা জলটা মাথায় দিই, তখনই লাফ মেরে আমার কাছে চলে আসে। ফার্স্টে ঠান্ডা জলটা দিয়ে মাথায় দিয়ে তারপরে ওরা স্নান থেকে তুলি, বাথটব থেকে তুলি, তো লাফ মেরে চলে আসে। তো আজকে আবার ওই প্যান্ট পরিয়েছি বলে একটুখানি টাইম পেয়েছে, ও আর কোলে উঠতে পারিনি। আমি বললাম দাঁড়া প্যান্ট পর তারপরে কোলে উঠবি। তারপর আমি বললাম আমার বাথটবে যা, ওই গিয়ে বাদরামি করছিল, তুমি দেখেছো। খুলো না দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দেবো, দাঁড়াও। হ্যাঁ ভিডিও হচ্ছে না, খুলো না মা, তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো মা, কে কে দেখছে একটু বলে দাও সবাইকে, কে কে দেখছে। দিদি না, ওই যে ইয়ে কে দেখছে, মিস্টার কোন মা দেখছে, ওই মা দেখছে। আর কোন মা দেখছে? আর সূর্য মামা কোন মামা দেখছে? সূর্য মামা নাকি সূর্য মামা দেখে, আমি দেখি, আর দিদা থাকে, সবাই নাকি ওর দেখে। আর এবার প্রত্যেক দিন এই যে চানকুড়ুটা জড়িয়ে ধরবে, মানে সব গায়ের জলটা আমার গায়ে দেবে। শীতকালে তো আরও কষ্ট হতো, এখন তো আমি স্নান করবো না, দেরি আছে স্নান করতে। আর ও এরকম করবে, সারা গায়ে জল দেবে ওর জলে, তারপরে আমি গা মুছবো, মুছতে দেয় না। তারপরে আবার চুমু দেয়, মানে মানে ভোলানোর চেষ্টা করে। চলো ওকে আমি জামা কাপড় যখন পরবো তখন দেখাবো, খাটের উপরে নিয়ে যাই। ঠান্ডা লাগছে ওরও, আর হাওয়া দিচ্ছে। দাঁড়া মামা, তত গরম জলে স্নান করিয়েছি, মাথা ঠান্ডা জল দিয়েছি। দাঁড়া ওকে যে আমি নিচু হয়ে দেবো, যে ঠান্ডা জলটা নিচু হয়ে দে, ও একদম দিতে চায় না। আমি আগেও চেষ্টা করেছি যে নিচু কর, মাথা নিচু কর, সে দিতে চায় না, হেভি চিলে। এই জন্য আমি গায়ের মধ্যে ওইভাবে লাস্টে ঢেলে দিই, তারপরে গাটা মুছি। হেভি দুষ্টু ও। চলো জামা কাপড় যখন পরবো তখন দেখাবো। কিরম করছে দেখো, দুষ্টু। এখন প্যান্টু খুলতে হবে, তাই তো? ওই একটু আগেই বলছিল প্যান্টটা খুলে দেবো, আমি দাঁড়া খুলে দেবো। এখন ভাত, তুমি কত ভাত খাও, এগুলো বদমাসের হাড়ি। তো চলো, এখন আমি ঢেকে রেখেছি এই জগৎটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। আমার ঢেকে দিতে হবে না, ঢাকতে হবে না, বাদ দাও। কে দেখছে? মামা দেখছে, তা ঢাকতে হবে না? ঢাকতেই হবে, স্নান করে ওটা কাউকে দেখতে দেবে না। প্রত্যেক দিনই এক করে, আমি যদি না দেখে দিই কে কান্না, নাকি সবাই দেখে নিচ্ছে। তারপরে এরকম করে আমি বুঝে দিই। এই যে এবার কেউ দেখছে? ওরা দেখছে? কেউ দেখছে? কেউ দেখছে না? চলো জামা প্যান্ট যখন পরবো দেখাবো। হ্যাঁ ওকে সাজানোর সময় তোমাদেরকে আবার দেখো। হ্যাঁ এই যে পাউডার দিয়ে নিচে পাউডারটা দিয়ে প্যান পরিয়ে দিয়েছি। তো এখন উপরে মানে বুকে টুকে পিঠে পাউডার দিয়ে নিয়ে দেবো। তো কাঁদছে কেন তোমাদের বলে দিই কারণটা। এমনিতেই ও কাঁদে, আর দিয়েছি মার, কারণ বিস্কুটগুলোকে নিয়ে আসবে, বিস্কুটগুলো খাবে না। দেখো ছড়িয়ে ছিটিয়ে কি সারা ঘর কী করে ও। তারপরে দেখো জল ফেলে কী অবস্থা, এই বোতলটা কী করবে, ছুঁড়ে যেখানে খুঁজবে সেখানে ফেলে দেবে, খাওয়া যাবে ছুঁড়ে ফেলে দেবে। আর নিচে পড়ে যায়, নিচে পড়ে গেলে বুঝতে পারছো, কাঠ থেকে নিচে এসে তখন একটু আগে একবার পড়ে গেছিলো। আর সেই এবার তারপর দেখি জল পড়ছে, আবার আটকে দিলাম। এবার বোতলটা ফাটে না, দেয় ফেটে গেলে কী হতো। এই টিভি চালিয়ে দিয়েছি, টিভি ছাড়াও তো থাকবেই না, জামা কাপড় পরবে না, সাজবে না, গুজবে না, কিচ্ছু করবে না। তো এখন এই টিভিটা সাউন্ডটা আমি একদম লো করে দিয়েছি, হ্যাঁ একদম আস্তে দিয়ে দিয়েছি। তো তোমার সাথে কথা বলবো বলে ভাব দেব, এই তো ভাপিরও হচ্ছে, ওই যে আওয়াজ বন্ধ তার জন্য। ওই যে বন্ধ করে, এই যে তাকাও, এই যে পাউডার দিয়ে দিচ্ছি, বেশি দিই না। মা ইয়ে তোলো, বগল তোলো, বগল তোলো, গলা দেখি। গুড বয়। এখন ওকে জামা পরাবো, তো চলো জামা পরিয়ে দিই, তারপরে আবার আসছি। জলও খাবে, জল খাবে চুড়ে ফেলে দেবে প্রচুর, রাতে সারা রাতও জল খায়, প্রচুর জল খায়,
খাবে না, ভাত খাবে না, আজে বাজে জিনিস দিলে আমি খাওয়াতে দিই না ওকে। তাও পাঁপড়, কোথায় বিস্কুটগুলো তো খাই না। পাঁপড় খাবে, তেলে ভাজা জিনিস এগুলো খাবে, আর ঝালও খায় না। আর ভাত খাওয়ার নাম শুনলে লাফ মারে, খাবেই না। শুধু জল, সারাটা রাত জলের উপরে থাকে। বলছে ওই দিক ফিরে বসে রয়েছে, যা শুয়েই পড়েছে। গুডু আমাদের। চলো জামাটা পরে নিয়ে তারপর তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই দেখো এখন কিন্তু ওকে জামা পরিয়ে দিয়েছি। এবার বোতামগুলো আটকে দেবো, দিয়ে মাথার হাতে আঁচড়ে দেবো ওর, তাই তো। তারপর ক্রিম দিয়ে দেবো। কি না, জল, শুধু জল। কী হলো, এই বিক্কুগুলো আছে, বিক্কুগুলো কিন্তু খাবি, তুই ফেলেছিস এই মাত্র। মানে স্নান করে উঠে ওর বিক্কু লাগবে, বিস্কুট দিলে এত বদমাস, দিলে ফেলে দেবে। ও গোপাল মানে ঘুম দিয়ে উঠবে, গোপাল দাদা বিস্কুট মা পুজো দেবে, ওখান থেকে বিস্কুট নেই অল্প করে রয়েছে, সেখান থেকে নিয়ে এসে বিস্কুট বাবা নিয়ে আসে অনেকগুলো প্যাকেট করে, সেখানে সে প্যাকেটই লাগবে, 4-5টা বিস্কুট দিতে হবে, এত দুষ্টু। ছোটো ছোটো প্যাকেট, 5 টাকা দাম, 10 টাকার প্যাকেট, ওই প্যাকেট শুদ্ধ লাগবে, এরকম ছেলে। তো যাই হোক, এবার মাথাটা আশ্রয় দেবো, দিয়ে ক্রিম দিয়ে দেবো। চিরুনিও দেখি, ক্রিম দিয়ে দিই, আগে ক্রিমটা দিয়ে দিই। টিভির থেকে মন, কিন্তু সাউন্ড হচ্ছে না, কোনো চুপ করে রয়েছে, কিছু বলছে না। ওই যে ও ভিডিওর এই দেখেছে বলে এখন কিছু বলছে না। তো মাথাটা আশ্রয় দিই, ক্রিম দেওয়া হয়ে গেছে। চুলগুলো বড় হয়েছে, চুলগুলো কাটাবো, কেন গরম পড়ছে। দাঁড়া মামা, এখানে বস। তো চলো ওকে মাথাটা আশ্রয় দিই, তারপরে টিপ পরাবো, তিলকও দেবো, তিলক তো অবশ্যই দেবো, এটা তোমাদেরকে দেখাবো। তো চলো তিলক পরাবো, শুয়ে হেবি দুষ্ট করে, বসে তো পড়েই না, আর শুয়েও হেবি বাদরামি করে। তো এক সময় তেরা বেঁকা হয়ে যায়, বেঁকেই যায় বেশিরভাগ সময়। তো যাই হোক, চলো তোমাদেরকে আমি দেখাবো। মাথা আশ্রয় দেওয়া যে কত বড় মানে কষ্টের কাজ বলার ঊর্ধ্বে, কারণ হেভি দুষ্টুমি করে, আশ্রয় তো দেয়ই না। সব থেকে বড় কথা হলো কি, বড় বড় চুল হয়েছে, হ্যাঁ অনেক অসুবিধা। তো এখন পরাবো তিলক, শুয়ে পড়েছে আমার ছেলে, একটু উপরে উঠে পড়বে, বেশি কথা বলে উঠে পড়বে। চলো তিলকটা পড়িনি, দাঁড়াও কথা বলছি, উঠবি না, আমি দিচ্ছি দাঁড়া। তো তিলক কিন্তু পড়ানো কমপ্লিট। তো ব্যাকাটাই বেশি হয়, কারণ ওই দিকে তাকিয়ে থাকে, আর আমি এইদিকে বসে করি না, কারণ বসেই করি দিই, কারণ বারবার করে এদিক ওদিক করবো। আর জানি না আজকে ব্যাকা হয়েছে কি না, ও ব্যাকা হয়েছে, এক সময় ব্যাকা হয়, ব্যাকা লাগে। তো কিছু করার নেই, ও এক এক সময় মানে একবারে হয় না, 2-3বারে করতে হয়, মুছে এই ওয়াইপ দিয়ে মুছি আমি, তারপর আবার করি। কিন্তু এখন তো তিলক চন্দন দিয়ে পড়ে না, পড়লেও তুলে ফেলে, যে ফেব্রিক দিয়ে পড়ি। তো অনেকেই বলবে যে ফেব্রিক দিয়ে পড়াই, অনেকেই বলবে যে ফেব্রিক দিয়ে পড়ানো উচিত না বা কিছু হতে পারে। তো আমি ছোটোবেলার থেকেই ফার্স্টে চন্দন দিয়ে পড়াতাম, তখন একদম ছোটো ছিল, ও মুছতে পারতো না, তারপরেও এরকম হাত দিয়ে মুছে ফেলতো, বেশিক্ষণ থাকতো না। তো তারপর থেকে আমি ফেব্রিক দিয়ে শুরু করেছি, কিন্তু ওর কিছু হয় না, সারাদিন তো থাকে না, রাতের পরে এমনিতেই উঠে যায়, সেরকমভাবে গাঢ়ভাবে আমি কিছু পড়াই না। তো ওর কোনো প্রবলেম হবে না, আমি মানে হয় না, আমি একটু জানি। আর ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তারের কাছে যেদিন নিয়ে গেছিলাম, তিলক পড়ানো ছিল, ভেবেছিলাম মুছে নিয়ে যাবো, সেদিকে একটা মানে পড়ে গেছিলো গাড়ি থেকে, যে কী বলে ওগুলোকে, বলে র্যাকার বলে না কি যেন বলে, ভুলে গেছে। যাই হোক কিছু একটা বলে, ওগুলোকে কী বলে আমার ঠিক মনে নেই, র্যাকার বলে না, যাই হোক কিছু একটা বলে, আমার মনে নেই। যদি মনে থাকে অন্য কোনো ভিডিও তোমাদেরকে দেখাবো আর বলেও দেবো। তো তোমরা যদি জানা থাকে ওগুলোকে কী বলে, তোমরা কমেন্ট করে বলো, তোমরা আমি অবশ্যই দেখাবো অন্য কোনো ভিডিওতে ওই জিনিসটাকে। তো ওইটা থেকে পড়ে গেছে, ছোটোবেলা তো কিনে দিয়েছিলাম হাঁটা গাড়ি, যেটাকে বলে হাঁটেই ওটার মধ্যে। তো ও হাঁটার আগে ও শিখে গেছিলো, ওটার মধ্যে চড়ে কী সুন্দর হাঁটতো, মানে হাঁটা যখন শিখে তখন কিনে যেন ভেবেছিলাম দেরি করে কিনে দেবো, কিন্তু তার আগেই 6 মাসের পর থেকে ওইটার মধ্যে খুব সুন্দর হাঁটতো। আমার ছিল না, আমার বান্ধবীর ছেলের ছিল, সেখানে নিয়ে গিয়েছিলাম, ওদের বাড়িতে নিয়ে গেছিলাম, ও বাবার বাড়িতে ছিল, নিয়ে গেছিলাম। তখন ওকে ও চড়েছিল, ভালো দিব্যি ভালো হাঁটছো, কিন্তু তখন হাঁটা শেখেও। তারপরে আমি কিনে দিয়েছি। তো যাই হোক, পড়ে গেছিলো, তো এমার্জেন্সি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তখন তিলকটা ভেবেছিলাম মুছে নিয়ে যাবো, বাবা বলেছিলাম যে মুছে নিই, বাবা বললো মুছতে হবে না, বাবার সাথে গেছিলাম, চল কিছু হবে, কিন্তু ডাক্তার কিছু বলেনি। ডাক্তার তিলক ভেবেছে নাকি এটাকে ফেব্রিক বললাম, জানি না, তারপরে ফেব্রিক কি বুঝতে পেরেছে জানি না, অত বলতে পারবো না, কিছু বলেনি। তো ওর কোনো প্রবলেম হয় না, এটা আমি বলে দিলাম, নাহলে অনেকেই বলবে হয়তো প্রবলেম হয় বা কেন দিয়েছো, উচিত না, তাই আমি বলে দিলাম আগে থেকে। কিন্তু ওকে পড়ানো খুব দুষ্কর, তো এক সময় তো সুন্দরভাবে পড়ে নেয়, বা এক সময় 2-3বারে পড়ে, সময় তো পড়তেই যায় না। দেখো
তারপরে ঘুরছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো দাঁড়াও একবার টিপ পরিয়ে দিই ওকে, আমি মাঝখানে একটা টিপ পরাই। তো দাঁড়াও, মাঝে মাঝে ওই গাড়িটার নামটা আমি ভুলে যাই, সবাই মনে থাকে একসময় নিজে থেকেই ভুলে যায়। দাঁড়াও মা, টিপটা পরে নাও দেখি। তো ছেলের কিন্তু সাজা কমপ্লিট, কৃষ্ণনার সাজা। দাঁড়াও দাঁড়াও, এই যে পায়ে টিপ দিয়ে দিলাম, এই যে এখানে টিপ। দেখো চুলগুলোকে নিয়ে কি করে, চুলগুলো কাটিয়ে দিতে হবে। পুরোপুরি ন্যাড়া করার ইচ্ছা নেই, একবার ন্যাড়া হয়েছিল যখন, মানে কয় মাসে ন্যাড়া হয়, 5, মা কয় মাসে ন্যাড়া হয়, 18 মাস, আমি বলছি 5 মাস, যাই হোক ন্যাড়া হয়েছিল। তো দেখো ওটাই মনে নেই আমার, 18 মাসে ন্যাড়া হয়। তো ওটা কেমন লাগছিলো, মানে এমনি ভালো নিমাই নিমাই লাগছিলো, কিন্তু তা আমার ভালো লাগছিলো না। তাই জন্য আমি ভাবলাম যে পুরোপুরি চুল কাটবো না, পেছন দিক দিয়ে কেটে দেবো, সামনের দিকটা রাখবো বা ছোটো ছোটো করে দেবো। আমার ঝুঁটি বাঁধার খুব শখ, গোপালের মতো ঝুঁটি বেঁধে দেবো, এটা আমার খুব শখ, এখনও দিই। চুল কেটে পুরোপুরি যখন ন্যাড়া হয়ে গেছে তখন পারতাম না, বাদ দিয়ে কেমন খারাপ লাগতো। তো যাই হোক, দেখি কানেও কিন্তু কানও পদ্ধতি পোষা করতে, কিন্তু আছে তো একাদশী, নখগুলো কাটলাম না, নখ কেটে দেবো আমি পরশু কিনে দেবো, কালকে যেহেতু দ্বাদশী কালকেও কাটা যাবে না। তো দেখো কিন্তু পুরো রেডি। এ দেখো তিলকটা দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও, এই মুখে দাও এটা। তো দেখো তিলকটা কিন্তু আছে সেরকমভাবে দেখায়নি, ভালোই আছে। তো এই যে এবার নজর যেন না লেগো, তুমিও কেমন দিচ্ছ, সবাইকে বলে দাও টাটা টাটা। বলো আমার ভিডিও কেমন লাগে, আমাকে কেমন লাগে। তো আর কিছু বলতে পারে না, ওর বদলে আমি বলে দিচ্ছি, ও তারও দিতে পারে। ফ্লাইং কিস দিচ্ছে করেছে শোনা বাবা। তোমরা একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওকে কেমন লাগছে। এই যে তাকাও তাকাও। তো এই যে আমার ছেলের ফাইনাল লুক, দেখে এদিক ফেরো সান টান করে এরকম দেখো, তাকাবেই না এদিকে, সবাই দেখছে কিন্তু তোমাকে, বিস্কুটগুলো ফেলছো কেন, সান টান করে এই বাদরামিগুলোই করে, এই দিক আমারই ঘুরে যেতে হবে, ও তাকাবে না। এই যে একটু হাসো, একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছি। চুলগুলো তো একটু পরে একদম কাকের বকের বাসা করে দেবে, দেখ কিরম দুষ্টু। তো সেদিনকে বলেছিলাম তোমাদের দেখাবো, সেদিন চান করে দেখিয়েছিলাম, তারপর একটা বলেছিলাম তোমাদের দেখাবো। আজকে এই যে এইটুকুনি ওর এই, এখন চুল যেহেতু আসটাই না, যেহেতু ভেজা চুল, পরে আসলে নাকি বলি বেঁধে দিই না, পরে বেঁধে দেবো। আর গরম পড়ে গেছে, এই দেখো আমাদের বাড়িতে পাখা চলছে, আস্তে করেই দেওয়া রয়েছে, ছেলেরও গরম লাগে। তো গাটা একটু ঠান্ডা মানে আজকে গাটা একটু গরম আছে ওর, চোখ ছলছল করছে। সারা রাত ঘুমাবে না, বাদরামি করবে, আর সকালবেলা 12টা অবধি ঘুমিয়ে থাকবে, এই হলো সিন, তাই তো। সবাইকে টাটা দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও বলে বলি।